ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতোপাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 13ই অগস্ট 2026 এবং বাংলার 27শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের প্রতিপদ তিথি। আজকে নক্ষত্র প্রথমে থাকছে অশ্লেষা, পরে শুরু হচ্ছে মঘা। আজকের যোগ হচ্ছে বরিয়ান যোগ। আজকের করণ থাকছে প্রথমে কিন্তুগ্ন, পরে বপকরণ। এবার জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 48 ও 49 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 2 ও 48 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 6টা বেজে 11। চন্দ্রাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 32। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কর্কট, অর্থাৎ আজ চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে সকাল 10টা বেজে 13 ও 28 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 6 ও 24 সেকেন্ডের মধ্যে এবং বিকেল 3টা বেজে 31 ও 4 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 24 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের অশুভ সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 11টা বেজে 59 ও 20 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 ও 16 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সফলতা আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করলেন। জয় শ্রী রাধে গোবিন্দ। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি হতে পারে ভারসাম্য, সম্পর্ক, কর্মক্ষেত্রে অগ্রগতি এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিন। গ্রহ নক্ষত্রের সামগ্রিক প্রভাব বলছে গত কয়েকদিনের কিছু দুশ্চিন্তা আজ ধীরে ধীরে কমতে পারে। যে বিষয়টি নিয়ে আপনি বারবার ভাবছিলেন সেটি নিয়ে নতুন কোনো পথ বা সমাধান আপনার সামনে আসতে পারে। তবে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের মনের ভারসাম্য বজায় রাখা। তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, তাই এই রাশির মানুষ সাধারণত সৌন্দর্যপ্রিয়, কূটনৈতিক সম্পর্ককে গুরুত্ব দেন এবং যে কোনো পরিস্থিতিতে শান্তিপূর্ণ সমাধান খুঁজতে চান। আজ শুক্রের এই গুণগুলো আপনাকে অনেক সমস্যার মধ্যেও সঠিক পথ খুঁজে পেতে সাহায্য করতে পারে। তবে অন্য সবাইকে খুশি করতে গিয়ে নিজের প্রয়োজনকে একেবারে উপেক্ষা করবেন না। সকালের শুরুতে কিছুটা ব্যস্ত থাকতে পারে। বাড়ির কোনো কাজ, অফিসের দায়িত্ব অথবা ব্যক্তিগত কোনো বিষয় একসঙ্গে সামনে আসতে পারে। প্রথমে মনে হতে পারে সবকিছু সামলানো কঠিন হবে, কিন্তু পরিকল্পনা করে এগোলে দিনের বেশিরভাগ কাজ সময় মতো শেষ করতে পারবেন। আজ কোনো কাজ শুরু করার আগে কয়েক মিনিট ভেবে নিলে পরে অনেক ঝামেলা কমবে। কর্মক্ষেত্রের দিক থেকে আজকের দিনটি তুলা রাশির জন্য গুরুত্বপূর্ণ। যারা চাকরি করছেন তাদের ওপর কোনো নতুন দায়িত্ব দেওয়া হতে পারে। প্রথমে এই দায়িত্বকে অতিরিক্ত চাপ মনে হলেও ভবিষ্যতের জন্য এটি আপনার অবস্থান শক্তিশালী করতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রতি নজর দিতে পারেন, তাই আজ নিজের কাজ যতটা সম্ভব পরিষ্কার এবং দায়িত্বশীল ভাবে করবেন। অফিসে কারোর সঙ্গে মতের অমিল হতে পারে, কিন্তু আপনার কূটনৈতিক আচরণ
পরিস্থিতিকে বড় হওয়ার থেকে আটকাতে পারে। আপনি যদি শান্তভাবে নিজের বক্তব্য তুলে ধরেন তাহলে শেষ পর্যন্ত আপনার কথার মূল্য থাকবে। কারো ভুল নিয়ে প্রকাশ্যে আলোচনা না করাই ভালো। প্রয়োজন হলে ব্যক্তিগতভাবে বিষয়টি সমাধান করবেন। যারা দীর্ঘদিন ধরে চাকরিতে পদোন্নতি বা বেতন বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন তাদের মধ্যে নতুন আশা তৈরি হতে পারে। আজই বড় কোনো ঘোষণা না এলেও আপনার কাজের স্বীকৃতি পাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। নিজের কাজের রেকর্ড ভালো রাখুন এবং নতুন দায়িত্ব নিয়ে পিছিয়ে যাবেন না। নতুন চাকরির সন্ধান করছেন যারা, তাদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক। পরিচিত কারো মাধ্যমে নতুন সুযোগের খবর আসতে পারে। অনলাইন আবেদন, ইন্টারভিউ বা যোগাযোগের ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে। তবে কোনো চাকরির প্রস্তাব পেলে শুধু বেতন দেখেই সিদ্ধান্ত নেবেন না। সেখানকার কাজের পরিবেশ, ভবিষ্যতের সুযোগ এবং স্থায়িত্ব বিবেচনা করবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি যোগাযোগের দিক থেকে গুরুত্বপূর্ণ। নতুন কোনো ক্রেতা বা ব্যবসায়িক সহযোগীর সঙ্গে কথা হতে পারে। পুরনো কোনো যোগাযোগ আবার সক্রিয় হতে পারে। যারা সৌন্দর্য, পোশাক, শিল্প, ডিজাইন, প্রসাধনী, অনলাইন ব্যবসা, পরামর্শ, মিডিয়া বা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তারা আজ বিশেষভাবে উপকৃত হতে পারেন। তবে ব্যবসায়িক অংশীদারিত্বের ক্ষেত্রে আজ অতিরিক্ত বিশ্বাস দেখবেন না। ভালো সম্পর্ক থাকলেও গুরুত্বপূর্ণ চুক্তি, আর্থিক বিষয় লিখিতভাবে পরিষ্কার রাখবেন। কারো মুখের কথায় বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি অনুকূল। আয়ের দিক থেকে বড় কোনো বাধা দেখা যাচ্ছে না, তবে খরচও কম থাকবে না। বাড়ির প্রয়োজন, ব্যক্তিগত কেনাকাটা, ভ্রমণ অথবা পরিবারের কারোর জন্য অর্থ ব্যয় হতে পারে। তুলা রাশির জাতকদের মধ্যে অনেকেই নিজের পছন্দের জিনিস কিনতে ভালোবাসেন, তাই আজ আবেগের বশে অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে বিরত থাকবেন। কোনো পুরনো পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারো কাছ থেকে টাকা পাওয়ার কথা থাকলে আজ যোগাযোগ করতে পারেন, তবে অর্থ ফেরত পাওয়ার আশায় অতিরিক্ত পরিকল্পনা করবেন না যতক্ষণ না টাকা হাতে আসছে। যারা নতুন কোনো সম্পত্তি, গাড়ি বা বড় কেনাকাটার কথা ভাবছেন তারা আজ শুধু পরিকল্পনা যাচাই বাছাই করতে পারেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কাগজপত্র এবং আর্থিক দিক ভালোভাবে পরীক্ষা করবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি তুলনামূলকভাবে সুন্দর। আপনার সঙ্গীর সঙ্গে দীর্ঘদিনের কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা কমে যেতে পারে। আপনার পক্ষ থেকে একটু উদ্যোগ নিলে সম্পর্ক মধুর হবে। সঙ্গীর কথা মন দিয়ে শুনুন, শুধু নিজের বক্তব্য প্রমাণ করার চেষ্টা করবেন না। তুলা রাশির মানুষের কাছে সম্পর্কের শান্তি খুব গুরুত্বপূর্ণ, তাই অনেক সময় নিজের কষ্ট লুকিয়ে রেখে সম্পর্ককে স্বাভাবিক রাখার চেষ্টা করবেন। কিন্তু আজ নিজের অনুভূতিগুলো প্রকাশ করার দরকার। আপনার মনের কথা শান্তভাবে বললে সঙ্গী আপনাকে আরও ভালোভাবে বুঝতে পারবেন। যারা নতুন প্রেমের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য আজ নতুন পরিচয়ের সম্ভাবনা রয়েছে। কোনো পরিচিত মানুষ, বন্ধু বা কর্মক্ষেত্রের মাধ্যমে কারোর সঙ্গে আলাপ হতে পারে, তবে সম্পর্ককে সময় দিন। প্রথম পরিচয় থেকেই অতিরিক্ত আশা তৈরি করলে পরে হতাশ হতে পারেন। বিবাহিত জীবনে আজ পারস্পরিক বোঝাপড়া বাড়বে। সঙ্গীর কোনো সমস্যা বা দুশ্চিন্তা থাকলে তাকে সহযোগিতা করুন। সংসারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একসঙ্গে নিলে ভালো ফল পাওয়া যেতে পারে। বাড়ির কোনো বিষয় নিয়ে মতের অমিল হলেও তা তর্কে পরিণত হতে দেবেন না। পরিবারের দিক থেকে আজ কিছুটা আনন্দের খবর আসতে পারে। কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। দীর্ঘদিন দেখা হয়নি এমন কারোর সঙ্গে কথা হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের কোনো প্রবীণ ব্যক্তির পরামর্শ আজ আপনার কাজে লাগতে পারে। বাড়িতে কোনো পুরনো বিষয় নিয়ে আলোচনা উঠলে অতীতের ভুল নিয়ে কাউকে দোষারোপ করবেন না, বরং কিভাবে ভবিষ্যতে বিষয়টি ভালো করা যায় সেদিকে নজর দেবেন। সন্তানদের নিয়ে আজ তুলা রাশির জাতক জাতিকাদের কিছুটা ব্যস্ততা থাকতে পারে। পড়াশোনা বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সন্তানদের সঙ্গে আলোচনা হতে পারে। সন্তান যদি নিজের কোনো ইচ্ছার কথা জানায় তার সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান না করে আগে শুনবেন। তার যোগ্যতা এবং আগ্রহ অনুযায়ী সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো, বিশেষ করে যারা সৃজনশীল বিষয়, ভাষা, ডিজাইন, আইন, যোগাযোগ বা সামাজিক বিজ্ঞানের মতো বিষয় নিয়ে পড়াশোনা করছেন। তবে পড়াশোনার সময় মোবাইল বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকলে বেশি উপকার পাবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজ ধারাবাহিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একদিন অনেক পড়ে পরের দিন কিছু না পড়ার বদলে প্রতিদিন নির্দিষ্ট সময় পড়াশোনা করবেন। মোবাইল বা অনলাইন থেকে আপনারা দূরে থাকবেন।
আজ নতুন বিষয় শেখার পাশাপাশি পুরনো বিষয় পুনরাবৃত্তি করাও দরকার। স্বাস্থ্যের দিক থেকে আজ খুব বড় কোনো সমস্যার আশঙ্কা নিয়ে আতঙ্ক হওয়ার কারণ নেই, তবে মানসিক চাপ এবং অনিয়মিত জীবনযাপন আপনার শরীরে ক্লান্তি তৈরি করতে পারে। পর্যাপ্ত ঘুম, সময় মতো খাবার, পর্যাপ্ত জলপান করা গুরুত্বপূর্ণ। যারা দীর্ঘ সময় বসে কাজ করেন তারা মাঝে মাঝে উঠে একটু হাঁটুন। সারাদিন মোবাইল বা কম্পিউটারের সামনে থাকলে চোখ বা মস্তিষ্কে চাপ পড়তে পারে। নিজের শরীরের সংকেতকে অবহেলা করবেন না। কোনো শারীরিক সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। আজকের দিনে মানসিক শান্তি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কিছু সময় নিজের জন্য রাখুন। প্রার্থনা, ধ্যান, হাঁটাহাঁটি বা প্রকৃতির মধ্যে কিছু সময় কাটানো আপনার মনকে হালকা করতে পারে। ভ্রমণের ক্ষেত্রে আজ মাঝারি ধরনের ফল পাওয়া যেতে পারে। হঠাৎ কোনো ছোট ভ্রমণের পরিকল্পনা হতে পারে। দূরের যাত্রা থাকলে আগে থেকেই সময়সূচি এবং প্রয়োজনীয় জিনিসপত্র যাচাই করে নেবেন। তাড়াহুড়ো করে বের হলে গুরুত্বপূর্ণ কোনো জিনিস ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক জীবনে আজ আপনার গুরুত্ব বাড়তে পারে। কোনো পরিচিত ব্যক্তি আপনার সাহায্য চাইতে পারেন। আপনি সুন্দরভাবে পরিস্থিতি সামলাতে পারলে আপনার প্রতি মানুষের বিশ্বাস বাড়বে। তবে সবার সমস্যা নিজের কাঁধে তুলে নেবেন না। আজকের দিনটির একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে সবাইকে খুশি করা সম্ভব নয়। আপনি যতই ভালো করার চেষ্টা করেন কিন্তু কেউ না কেউ আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে পারেন। তাই অযথা অন্যের কথায় নিজের আত্মবিশ্বাস নষ্ট করবেন না। আপনার সিদ্ধান্ত যদি যুক্তিসম্মত হয় তাহলে নিজের পথে থাকুন। দুপুরের পর পরিস্থিতি আরও ইতিবাচক হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজের অগ্রগতি দেখতে পারেন। যে ব্যক্তি এতদিন আপনার সঙ্গে যোগাযোগ করছিলেন না তার কাছ থেকে খবর আসতে পারে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা, হালকা নীল, শুভ দিক পশ্চিম, শুভ সংখ্যা 6, শুভ রত্ন হীরা। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।